ইমুতে বিরক্ত করার দিন শেষ। একটা মানুষরে আপনি কয়বার ব্লক মারতে পারবেন বলুন? যেহেতু আপনার ইমো নাম্বারটা ওনার কাছে আছে, বারবার কিন্তু বিভিন্ন ইমুতে অ্যাড হয়ে আপনাকে মেসেজ করবে, কল দিবে, বিরক্ত করবে। ভাই, আজকে আনকমন একটা সেটিংস আপনাদেরকে দেখাবো, শুধু অন করে রাখবেন। আপনার ইমো নাম্বারটা ওনার কাছে থাকা সত্ত্বেও আপনাকে মেসেজ কল তো দূরের কথা, উনি আপনার ইমোটাকে অ্যাডই করতে পারবে না। তো শিখবেন না এরকম ইন্টারেস্টিং কিছু সেটিংস? আজকের ভিডিও থেকে শিখে নিতে পারবেন। তো চলুন শিখে আসি। আমি স্ক্রিনে চলে আসলাম। সত্যি কথা বলতে আমিও মনে মনে চাইছিলাম এমন একটা সেটিংস ইমোতে যুক্ত হোক, আমার ইমো নাম্বারটা কারো কাছে থাকলেও যাতে উনি আমার ইমোতে অ্যাড না হইতে পারে। দেখবেন আপনার ইমো নাম্বারটা কারো কাছে আছে, সহজেই অ্যাড হয়ে যায়, হাই হ্যালো বলে, ঠিক না? এখন থেকে ভাই আর সম্ভব না। এরকম ইন্টারেস্টিং কিছু সেটিংস আজকে শিখতে পারবেন। আমি সোজা ইমোতে চলে আসলাম। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ইমোটাকে আপডেট করে নেবেন। আপডেটও করতে অনেকে বোঝেন না। গুগল প্লে স্টোরে চলে যাবেন, ওইখানে সার্চ বক্স পাবেন, লিখতে হবে ইমো। ইমো লিখলে আপনার ইমোটা চলে আসবে, ওইখান থেকে আপডেট করে দিবেন, নতুন নতুন সেটিংস গুলো যুক্ত হবে। এইখান থেকে আপনারা প্লাস আইকনে চলে আসবেন। প্লাস আইকনে আসার পরে এখানে দেখুন মোর লেখা আছে, মোরে চলে আসবেন। আসার সাথে সাথে এইখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংসটা যদি আপনি অন করে রাখেন, আপনার ইমো নাম্বারটা ওনার কাছে আছে, কোনো না কোনো ইমো থেকে অ্যাড হইতে গেলেই কিন্তু নট ইমো নাম্বার চলে আসবে, মানে আপনি ইমোই চালান না এরকম দেখাবে। অস্থির একটা সেটিংস, সবচাইতে গুরুত্বপূর্ণ। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, আপনারা এখানে চলে আসবেন। আসার সাথে সাথে একদম নিচে আসতে হবে, এখানে দেখুন মেথড ফর অ্যাডিং মি লেখা আছে, এই অপশনটাতে টাচ করে দিবেন। এখান থেকে ফোন নাম্বারে আসতে হবে, উপরে দেখুন ফোন নাম্বার লেখা আছে, ফোন নাম্বারে চলে আসলাম। এইখান থেকে এই অপশনটা অফ করে দিবেন, ঠিক আছে? ফোন নাম্বারে দেখুন অ্যাড মি ফোন নাম্বার, এই অপশনটা অফ করে দিবেন। অফ করা থাকলে ধরুন আপনার ইমো নাম্বারটা কারো কাছে আছে, সে অ্যাড হইতে চাচ্ছে আপনাকে ডিস্টার্ব করার জন্য, সে কিন্তু অ্যাড হইতে পারবে না। অ্যাড হইতে গেলেই মানে নট ইমো নাম্বার চলে আসবে, নট দেখাবে, নট দেখাবে, কোনোভাবেই কিন্তু অ্যাড হইতে পারবে না। এখন আপনি যদি চান যে আপনার সাথে কেউ অ্যাড হোক, তাইলে এই অপশনটা আবার অন করে দিবেন, ওনাকে বলবেন তুমি আমার সাথে অ্যাড হও, তারপর অ্যাড হওয়ার পরে আপনি আবার অফ করে দিবেন, অন্য কেউ আর অ্যাড হইতে পারবে না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাবো। অনেকেই কিন্তু আমাদের ইমো অ্যাকাউন্টটা বিভিন্ন গ্রুপে নিয়ে যায়। আপনি এমন একটা সেটিংস আছে যদি করে রাখেন, আপনাকে কেউ আর গ্রুপে অ্যাড করতে পারবে না। তো এটা কিভাবে করবেন? এখান থেকে আপনারা একদম ব্যাক চলে আসবেন। আসার সাথে সাথে এইখানে দেখুন গ্রুপ লেখা আছে, এভরিওয়ান, মানে আপনাকে সবাই গ্রুপে নিতে পারবে। তো আপনারা গ্রুপের উপরে টাচ করে দিবেন। এখানে দেখুন নোবডি লেখা আছে, নোবডিতে ট্যাপ দিবেন। তার মানে হচ্ছে এখন থেকে আপনার ইমো অ্যাকাউন্টটাকে কেউ গ্রুপে নিতে পারবে না, অ্যাড করতে পারবে না। এখন আপনাদেরকে মজাদার একটা সেটিংস শিখাবো ইমোর। আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। আর প্রত্যেকটা সেটিংস কিন্তু করতেছি সিকিউরিটি এন্ড প্রাইভেসি থেকে। এখানে টাচ করলে কিন্তু প্রত্যেকটা সেটিংস এখান থেকে করে নিতে পারবেন। এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে অনলাইন স্ট্যাটাস এন্ড লাস্ট সিন। এই কাজটা কি আমি টাচ করে দেখাই আপনাদেরকে, মানে আপনার সাথে যারা যারা অ্যাড আছে ইমোতে, আপনার ফ্রেন্ড, তারা কিন্তু দেখতে পারবে আপনি অনলাইনে আছেন কিনা ইমোতে। আপনি চাইলে কিন্তু এটা হাইড করে রাখতে পারেন। আপনি যদি নোবডিতে দিয়ে রাখেন, এই যে দেখুন, কেউ বুঝতেই পারবে না যে আপনি ইমোতে কখন আসলেন, কখন গেলেন, মানে অনলাইনে আছেন কিনা। কাস্টম করতে পারেন, মাই কন্টাক্টসে দিতে পারেন। আপনি যদি কাস্টম করেন, কিছু কিছু অ্যাকাউন্টে দিয়ে রাখতে পারবেন যে কারা কারা দেখতে পারবে আপনি অনলাইনে কখন আসবেন, কখন গেলেন, ঠিক আছে? যদি নোবডিতে দিয়ে রাখেন, কেউ বুঝতেই পারবে না যে আপনি ইমোতে অনলাইনে আছেন কিনা। আশা করি সবগুলো বিষয় সহজে বুঝতে পেরেছেন। ইন্টারেস্টিং সেটিংস গুলো দেখাইলাম। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন, উপকার হয়েছে, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।